এটা বিনীত গোয়েলের ধর্না। শুনে রাখুন, আর্মি দুদিনের পারমিশন দিয়েছে। আজ রাত্রের মধ্যে যদি ছামড়া না খোলে আর্মি যা করার করবে, করা উচিত। আমরাও আর্মিকে চাপ দেব, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, শর্ত দিয়েছিলেন সন্ধ্যার পরে অ্যাক্টিভিটিজ হবে না। কাল রাত্রে ওখানে 5 স্টার হোটেল বানিয়ে পিছনে থেকেছেন। আমরাও সব লক্ষ্য রাখছি। SLSTর ছেলেদেরকে তুলে দিয়েছেন, গ্রুপ ডির লোকেদেরকে তুলে দিয়েছেন, চাকরি প্রার্থীদের। এবং সিপিএম এর কোন কর্মসূচিতে পশ্চিমবঙ্গ পুলিশ বাধা দান করে না। অর্থাৎ সিপিএম এর সঙ্গে সিপিএম বাড়ুক, বিজেপির ভোটটা কমুক। কারণ আপনারা জানেন যে বিজেপির ভোটে একটা বড় অংশ তারা পুরনো বিগত দিনে বামপন্থীদের ভোট দিতেন। তৃণমূলেরও কিছু ভোটার আছে, কিন্তু বামপন্থীদের, যেমন আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়েছি, সেখানে তৃণমূলের কিছু ভোট আমি ভেঙেছি ঠিকই, কিন্তু আমি বামফ্রন্টেরও অনেক ভোট নিয়ে এসেছি, কয়েক হাজার ভোট নিয়ে এসেছি। তাই মমতা ব্যানার্জি এখানে সিপিএমকে বাঁচিয়ে রাখতে চান। তার কারণ হচ্ছে যাতে ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূল কংগ্রেস 40% কম ভোট পেয়েও জিততে পারে। আর এখন সিপিএম কংগ্রেসকে একটু গালাগালি দেওয়ার কারণ হচ্ছে যাতে অ্যান্টি গভর্নমেন্ট ভোটটা, অ্যান্টি মমতা ভোটটা ভাগ হয়ে যায়। তাই সিপিএম কংগ্রেসকে মমতা ব্যানার্জি চেষ্টা করছে প্রাসঙ্গিক করার জন্য। একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে ধর্ণা চলল এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে কি ধর্ণা, তার কি ইম্প্যাক্ট কি আছে? এটা বিনীত গোয়েলের ধর্ণা। শুনে রাখুন, আর্মি দুদিনের পারমিশন দিয়েছে। আজ রাত্রের মধ্যে যদি ছামড়া না খোলে আর্মি যা করার করবে, করা উচিত। আমরাও আর্মিকে চাপ দেব, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, শর্ত দিয়েছিলেন সন্ধ্যার পরে অ্যাক্টিভিটিজ হবে না। কাল রাত্রে ওখানে 5 স্টার হোটেল বানিয়ে পিছনে থেকেছেন। আমরাও সব লক্ষ্য রাখছি। SLSTর ছেলেদেরকে তুলে দিয়েছেন, গ্রুপ ডির লোকেদেরকে তুলে দিয়েছেন, চাকরি প্রার্থীদের। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমাদের সংগ্রামী যৌথ মঞ্চকে ডিস্টার্ব করছেন, ওখানে সব কাণ্ড কারখানা করছেন। আমরাও রক্ষছি। আইন, দেশ, সংবিধান সবার জন্য সমান, আপনি আলাদা প্রিভিলেজ পেতে পারবেন না। আর এই ড্রামা ধর্নার কোনো ইম্প্যাক্ট নেই, কারণ এটা ভাইপো অনেক আগে করেছে এবং ভাইপো দিল্লিতে ড্রামাবাজি করেছে। তারপরে রাজভবনের গেটে এসে বসেছে, তারপরে বলেছিল যে 31 অক্টোবরের মধ্যে বকেয়া না দিলে 1 নভেম্বর থেকে অচল করে দেব। ভাইপো উঠে পালিয়ে গেছে, 1 নভেম্বর চলে গেছে 23 সালে, আবার একটা 1 নভেম্বর আসবে 10 মাস পরে। এখন পিসি এইসব করতে বসেছে, ড্রামাবাজি। চোরেরা আক্রান্ত, সংবিধান আক্রান্ত হবে। কারণ হেমন্ত সোরেন উচ্চ আদালতে গেছে, কোথাও রিলিফ পায়নি। তার মানে মমতা ব্যানার্জি এই আক্রমণটা ইডি, সিবিআই, কেন্দ্রীয় সরকার, বিজেপিকে শুধু করছেন না, হায়ার জুডিশিয়ারিকেও আক্রমণ করছেন, যেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকারক। আর সেকেন্ড হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের লিকার স্ক্যাম। এ তো সুপ্রিম কোর্টে মনীষ সিসোদিয়াদের কেসে প্রমাণিত হয়েছে যে এই কেসে মানি লন্ডারিং হয়েছে। এটা আমার কথা নয়, সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার বলা হয়েছে যে লিকার স্ক্যাম দিল্লিতে এটা এস্টাবলিশ করেছে মানি লন্ডারিং। অতএব এটা সংবিধান আক্রান্ত হয়নি, চোরেরা দিগ্ভ্রান্ত হয়েছেন, চোরেরা আক্রান্ত হচ্ছেন এবং চোরেরা জেলে যাচ্ছে। তাই মমতা ব্যানার্জি জানে রাঁচি থেকে দিল্লি হয়ে কলকাতার পালা, তাই তিনি রানাঘাটের সভা থেকে আজকে পালা করে প্রতিদিন জেল ভাঙবো, জেল ফুটো করব, এইসব কথাবার্তা তিনি বলতে শুরু করেছেন। এটা হচ্ছে আর্তনাদ। এটাকে আমি বলবো যে ভয়ে, আতঙ্কে, ফিয়ার সাইকোসিস কাজ করছে, তাই আর্তনাদ করছেন হেমন্ত গেছে, কেজরিওয়ালের পালা,
তারপরে কি সব অংশ আমি? সেই কারণেই কি তিনি বলছেন যে মলয় ঘটককে কোনো কথা বলো না? ও ভূত দেখছে, ভূত দেখছে মমতা ব্যানার্জি। বলয় ঘটককে বলছে, একে বলছে, তাকে বলছে। এরা তো কর্মচারী, এটা তো পার্টি নয়, এটা কর্মচারী। এরা কর্মচারীরা এইসব কথা শুনছে, তাই ট্রাপিজের খেলা খেলছেন। এতে কোনো লাভ হবে না। মানুষ নরেন্দ্র মোদীজির পক্ষে, বিজেপির পক্ষে। কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড, তৃণমূল অলসো টেস্টেড এবং 13 বছর হতে যায়, কয়েক মাস বাকি আছে। তৃণমূল উড বি রিজেক্টেড। টাইম হয়ে গেছে, টাইম ইজ নকিং দ্য ডোর। শুধু ডায়মন্ড হারবার নয়, গোটা রাজ্য জুড়ে, গোটা রাজ্য জুড়ে হয়েছে। মৃত ভোটারের নাম রেখে দেওয়া, ডবল এন্ট্রি করা। প্রায় প্রতি বিধানসভা কেন্দ্রে 5000 করে তথ্য আমরা সংগ্রহ করেছি। আগামী 12 তারিখে রাজ্যের সব এসডি অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তথ্য সমৃদ্ধ সমস্ত তথ্য তুলে দেওয়া হবে। সমস্ত এসডি অফিসে আমাদের 2জন করে প্রতিনিধি তথ্য তুলে দেবে। আর 12 তারিখে মাথায় বস্তা নিয়ে সিও অফিসে আমরা পৌঁছে দেব। হ্যাঁ, খেলেছে তো, অনেক খেলা খেলেছে পার্থ চ্যাটার্জি অর্পিতাকে সঙ্গে নিয়ে। তারপরে কোথায় কি খেলছে লোক দেখতে পাচ্ছে। রাজ্যসভায় আমরা একটা সিট পাবো, বিজেপির নাম্বার 1। আমরা একটা প্রার্থী দেব এবং নির্বাচন হলে আমাদের প্রার্থী জিতবে, নির্বাচন না হলে সেটা শাসকের উপর নির্ভর করে। আমরা একটা প্রার্থী, আমি রাজ্য সভাপতি, আমাদের ওজিএস এর আজকে মিটিং ছিল। আমরা একটা প্রার্থী দেব এবং যেহেতু আমাদের 67টা ভোট রয়েছে আর আমাদের লাগবে 49টা ভোট, আমরা একটা ক্যান্ডিডেট। এটা দিল্লি থেকে কেন্দ্রীয় নির্বাচক কমিটি ঠিক করে, এটা সংবাদ মাধ্যমের জন্য নয়। আর বিজেপি অন্যরকম পার্টি, ডিসিপ্লিন পার্টি। আমাদের যদি কিছু সাজেশন, কিছু বলার থাকে আমরা ইন্টারনালি বলবো, নট বলবো। অধিবেশনের পুরো ফর্মুলা আমরা বলবো না। বিজেপি খুব ডেমোক্রেটিক পার্টি। আমাদের অল লেজিসলেচার 6 তারিখে সকাল 10টায় মিট করব। সেখানে মনোস্টিকরা মিটিং ডেকেছে, আমি চেয়ার করব। আমরা সেখানে প্ল্যানিং করে নেব। 6 তারিখ এবং 7 তারিখ খুব বড় কিছু এজেন্ডা নেই। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন বিল রয়েছে, তার জন্য 2 দিন যাওয়ার কোনো কারণ নেই। অনেক জ্বলন্ত সমস্যা ইস্যু আছে, সেটা নিয়ে কোনো ডিসকাশন নেই। কিন্তু আমরা ক্যাগ রিপোর্ট টেবিল করা ডিসকাশনের জন্য আমরা দাবি করব। 1 নম্বর, 8 তারিখে বিকেল 3টের সময় বাজেট আছে। আমরা বাজেটে নিশ্চিতভাবে শুনবো, তারপর যেমন যেমন বলবেন তেমন তেমন উত্তর দেব। মমতা ব্যানার্জি যে যে ভাষায় উত্তর দিলে সন্তুষ্ট হন, তার ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ যেমন হবে তেমন তেমন উত্তর তিনি পাবেন। আর 9 তারিখে 10 তারিখে বাজেটের উপর ডিসকাশন আছে, 3 ঘন্টা করে, আমরা 1.5 ঘন্টা করে পাবো। আমাদের যারা এমিনেন্ট এমএলএস, যারা ভালো বলেন, নলেজেবল, তারা নিশ্চিতভাবে বাজেট ডিসকাশনে পার্টিসিপেট করে আমরা এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা, কর্মচারী পেনশনার্সদের ডিএর ইস্যু, সমকাজে সমবেতন, কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালদের স্থায়ীকরণ, আনএমপ্লয়মেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কৃষকদের কথা, শিডিউল কাস্টদের কথা, শিডিউল ট্রাইবদের কথা, পাহাড়ের কথা, সুন্দরবনের কথা, জঙ্গলমহলের কথা যদি বাজেটে প্রপারলি এরা রেকগনাইজ না হয়, তাহলে আমরা তুলে ধরবো। কেন আমরা আয়ুষ্মান ভারতে নেই, কেন আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নেই, 75 লক্ষ নতুন উজালা কানেকশন গোটা দেশ পাচ্ছে, কেন পশ্চিমবঙ্গ পাচ্ছে না। এইসব জনস্বার্থে যা যা বলা দরকার অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি, তাকে প্রপারলি ইউটিলাইজ করে আমাদের এমএলএরা সেটা করে। আমি সাবজুডিস ম্যাটার, আমি কিচ্ছু বলবো না। যখন কোর্টের ভার্ডিক্ট আসবে তথ্য প্রমাণের ভিত্তিতে সেই কাজ হবে। কিন্তু আমরা যখন রামশিলা নিয়ে এসেছিলাম, আমি তখন কলেজে পড়তাম, আমি প্রভাত কুমার কলেজের স্টুডেন্ট, আমি ভলেন্টিয়ার ছিলাম। বিশ্ব হিন্দু পরিষদের রামশিলা এসেছিল রথে। আদবানিজি, যিনি আজকে ভারতরত্ন পেয়েছেন, তিনি রথে যাত্রা করেছিলেন। কিন্তু
আমরা যারা হিন্দু সৈনিক ছিলাম, আমাদের যুবক অবস্থায়, আমি কলেজে স্টুডেন্ট ছিলাম, আমরা বিশ্ব হিন্দু পরিষদের যে শিলাযুক্ত রথকে নিয়েছিলাম, তখন আমরা স্লোগান নিয়েছিলাম, এ তো পহলে ঝাঁকি হ্যায় আবি কাশি মথুরা বাকি হ্যায়। তো স্বপ্ন আমাদের আছে।